আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পাকিস্তান নিশ্চিত করেছে তারা চীনের কাছ থেকে 25টি অত্যাধুনিক জেট-এনসি মাল্টিরোল যুদ্ধবিমান কিনেছে এবং আগামী বছরের 23 মার্চ এটি পাকিস্তান ডে অনুষ্ঠানে অংশ নেবে। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत बड़ी नॉलेजेबल वीडियो आप लोगों के लिए लाए हैं। वीवर, क्या पाकिस्तान और बांग्लादेश का आने वाला J-10C भारत के राफेल जैसे फाइटर जेट को शिकस्त दे सकता है? इंशाल्लाह बांग्लादेश भी इस फाइटर जेट को बहुत जल्द अपनी फिजाइया में ऐड करने वाला है। तो वीवर, ये जो फाइटर जेट है भारत के राफेल को शिकस्त दे सकता है। आप लोगों को इस वीडियो में नॉलेज मिलने वाला है। तो वीवर, वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পাকিস্তান নিশ্চিত করেছে তারা চীনের কাছ থেকে 25টি অত্যাধুনিক জেট-এনসি মাল্টিরোল যুদ্ধবিমান কিনেছে এবং আগামী বছরের 23 মার্চ এটি পাকিস্তান ডে অনুষ্ঠানে অংশ নেবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন ভারতের 36টি রাফাল যুদ্ধবিমানকে কাউন্টার করতেই তারা মূলত চীনের কাছ থেকে এই চতুর্থ প্রজন্মের 25টি জেট-এনসি ফাইটার জেট কিনেছে। তবে জেট-এনসি কেনা নিয়ে পাকিস্তানের অভ্যন্তরে তর্ক বিতর্ক চলছে। এমনকি আমাকেও অনেকে প্রশ্ন করেছেন JF-17 ব্লক 3 থাকতে পাকিস্তান জেট-এনসি কেন কিনেছে? দুইটাই তো সিঙ্গেল ইঞ্জিন ফাইটার। আবার অনেকেই প্রশ্ন করেছেন জেট-এনসি কি সত্যি ভারতের রাফালে ফাইটারকে কাউন্টার করতে পারবে? তো এই সকল প্রশ্নের A to Z উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। এটি একটি বিশ্লেষণধর্মী ভিডিও, তাই ভিডিওটি অনেক দীর্ঘ এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানব JF-17 ব্লক 3 থাকতে পাকিস্তান এয়ারফোর্স জেট-এনসি কিনেছে কেন। যারা এই প্রশ্নটা করেছেন তারা কখনো JF-17 আর J-10 এর সাইজ এবং ওয়েট মিলিয়ে দেখেছেন? JF-17 হচ্ছে একটি লাইট ওয়েট ফাইটার, যেখানে J-10 মিডিয়াম ওয়েট ফাইটার। একটা জেট-এনসি প্রায় দুইটা JF-17 এর সমান। জেট-এনসি এর রেঞ্জ, অস্ত্রবহন ক্ষমতা, এন্ডুরেন্স সবকিছুই JF-17 এর চেয়ে অনেক বেশি। জেট-এনসি এর সর্বোচ্চ টেক অফ ওয়েট প্রায় 19 টন, যেখানে JF-17 এর 12 টন। রিফুয়েলিং ছাড়া একটা JF-17 টানা 2.5 ঘন্টা উঠতে পারে, যেখানে জেট-এনসি অন্তত 4 ঘন্টা উঠতে পারবে। পাকিস্তান যদি কখনো কলকাতায় এয়ার স্ট্রাইকের কথা চিন্তা করে তাহলে সেটা JF-17 দ্বারা সম্ভব নয়। এত রেঞ্জের জন্য জেট-এনসি লাগবেই। এবার আসছি JF-17 ব্লক 3 এর ব্যাপারে। ব্লক 3 একটি পারফেক্ট লাইট ফাইটার। আগের ভার্সনের কমতিগুলো এখানে দূর করা হয়েছে। লেটেস্ট সেন্সর, ওয়েপন প্যাকেজ ইন্টিগ্রেট করা হয়েছে, কিন্তু রেঞ্জ পেলোড তো তেমন চেঞ্জ হবে না। নতুন ইঞ্জিন লাগালেও খুব বেশি বাড়বে না, কারণ এটা হালকা এবং ছোট বিমান। তাই এত ছোট বিমানে যতই মডিফিকেশন, আপগ্রেশন করেন, একটা নির্দিষ্ট লিমিটের বেশি আউটপুট আসবে না। আরো বেশি আউটপুট পেতে হলে মিডিয়াম ওয়েট বা হেভি ওয়েট ফাইটার লাগবেই। সেই বেশি আউটপুটের জন্যই বড় সাইজের জেট-এনসি কেনা। JF-17 V3 এবং জেট-এনসি এর পার্থক্য কেমন? ক্যাটাগরি ভিন্ন হবার কারণে বিভিন্ন পার্থক্য আছে। JF-17 ছোট সাইজের বিমান বলে সবকিছুই জেট-এনসি এর চেয়ে কম। JF-17 V3 এর স্ট্যান্ডার্ড রাডার রেঞ্জ 200 কিলোমিটার, যেখানে জেট-এনসি এর 260 কিলোমিটার। JF-17 এর অস্ত্রবহন ক্ষমতা 4.5 টন, যেখানে জেট-এনসি এর 7 টন। JF-17 এর রেঞ্জ 1300 কিলোমিটার, যেখানে জেট-এনসি এর 2250 কিলোমিটার। জেট-এনসি এর অন্যান্য সেন্সর এবং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টও অবশ্যই JF-17 V3 এর চেয়ে বেশি এবং পাওয়ারফুল হবে, কেননা এসব সেন্সর এবং ইকুইপমেন্ট পরিচালনার জন্য অনেক পাওয়ার সাপ্লাই লাগে। এই পাওয়ার সাপ্লাই আসে জেনারেটর থেকে, যা বিমানের ইঞ্জিনের শক্তিতে চালিত হয়। জেট-এনসি এর ইঞ্জিন অনেক বেশি থ্রাস্ট প্রডিউস করার ফলে এটা অধিক পাওয়ার সাপ্লাই দিতে সক্ষম। এছাড়া কার্নার ডেল্টা ডিজাইন এবং 3D থ্রাস্ট ভেক্টরের কারণে জেট-এনসি হাই ম্যানুভারেবল ফাইটার। এটা রাশিয়ান ফ্ল্যাঙ্কারগুলোর মতোই কোবরা ম্যানুভার করতে পারে। টাইফুন রাফালও এত ম্যানুভারেবল না, JF-17 তো আরো কম। বিশ্বের সব দেশেই হাই এন্ডুরেন্স লিডিং ফাইটার থাকে। লাইট ফাইটার কখনো হাই এন্ডুরেন্স ফাইটারের অভাব পূরণ করতে পারে না। যদি একটা প্যাকেজ স্ট্রাইক করতে চান তাহলে ফরমেশন লিড করার জন্য একটা হাই এন্ডুরেন্স লিডিং ফাইটার লাগবেই।
যে জিনিসটা JF-17 দ্বারা সম্ভব নয়। যেমন আমেরিকার লাইট ফাইটার হলো F-16, রাশিয়ার MiG-20, বাংলাদেশের F-7। একইভাবে আমেরিকার হাই এন্ডুরেন্স লিডিং ফাইটার F-15, রাশিয়ার Su-27, Su-35, বাংলাদেশের MiG-29। এই প্রসেস পাকিস্তানের ক্ষেত্রেও। এতদিন তাদের লিডিং ফাইটার ছিল F-16, এগুলো এখন ধীরে ধীরে রিপ্লেস করা হবে, আর সে কারণেই নতুন হাই এন্ডুরেন্স লিডিং ফাইটার হিসেবে জেটেনসি কেনা হচ্ছে। তো JF-17 ব্লক 3 কি রাফালের এগেনস্টে যথেষ্ট ছিল? যথেষ্ট হলে জেটেনসি কিনল কেন? প্যাকেজ কমব্যাট হলে রাফালের জন্য ব্লক 3 যথেষ্ট ছিল, যেটা 2019 সালের 27 ফেব্রুয়ারি ঘটেছিল। JF-17B3 এর সাথে যদি AWR-C এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার অর্থাৎ EW এয়ারক্রাফট থাকে, তাহলে এই প্যাকেজ নিয়েই ভারতীয় রাফালের বিপক্ষে মোকাবেলা করা সম্ভব। কিন্তু সিঙ্গেল কমব্যাটে JF-17B3 দিয়ে রাফালে মোকাবেলা করাও এতটা সম্ভব হবে না। হঠাৎ করে একটা রাফালে পাকিস্তান এয়ার স্পেসে ঢুকে পড়লে সেটা ইন্টারসেপ্টের জন্য ফাইটার পাঠাতে হবে, কিন্তু তখন AWR-C এবং EW এয়ারক্রাফট এয়ারবোর্ন করা সম্ভব নয়। এরকম সিচুয়েশনে সিঙ্গেল কমব্যাটে রাফালের মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। এই কারণেই জেটেনসি কেনা। জেটেনসি কোনো AWR-C এবং EW এয়ারক্রাফটের সাহায্য ছাড়াই এই কাজ করতে পারবে। এর বড় রেডারের পাশাপাশি এটার সিচুয়েশনাল অ্যাওয়ারনেস শক্তিশালী। এছাড়াও একই ধরনের প্ল্যাটফর্ম গণহারে ব্যবহার করা সম্ভব নয়। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का ये फाइटर जेट है। बांग्लादेश की एयरफोर्स में इसको डेफिनेटली ऐड होना चाहिए। पाकिस्तान ने भी इसको बाय किया हुआ है और पाकिस्तान और बांग्लादेश दोनों कंट्री के पास इस फाइटर जेट को होना चाहिए। भारत के राफेल को ये बहुत ही ज्यादा पावरफुल किस्म की टक्कर दे सकता है, उसको हरा भी सकता है वीवर। बहुत ही ज्यादा पावरफुल किस्म के इसमें मिसाइल भी नस्ब किए गए हैं, और कितना ज्यादा वीवर ये स्ट्रॉन्ग किस्म का फाइटर जेट है आप लोगों ने वीडियो में देख लिया। ऐसे वीवर फाइटर जेट बांग्लादेश की एयरफोर्स को नीड है, और बांग्लादेश इंशाल्लाह इसको बाय भी करेगा। तो मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।